কে আনিল রে, কোথায় ছিল রে এই মধুমাখা হরি নাম। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয়। সামনেই আসতে চলেছে গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা, হোলি উৎসব। তো এই হোলি উৎসব বা দোল পূর্ণিমা এবং গৌর পূর্ণিমা কবে না, তো 25শে মার্চ সোমবার। তো 25শে মার্চ সোমবার ফাল্গুনী পূর্ণিমা তিথি, অর্থাৎ এই তিথিতে শ্রীমন মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ ভগবান ও রাধারানীর মিলিত রূপ রাধা ভাব নিয়ে আবির্ভূত হয়েছিলেন সচিমাতা ও জগন্নাথ মিশ্রের ঘর আলো করে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার নবদ্বীপে তিনি আবির্ভূত হয়েছিলেন শুধুমাত্র কলির জীবকে উদ্ধার করবার জন্য, সকলের কানে কানে এই সুধামাখা হরিনাম পৌঁছে দেওয়ার জন্য। তো কলির জীবকে উদ্ধার করবার জন্য অদ্বৈত আচার্য বারবার ভগবানকে ডেকেছিলেন। বারবার ভগবান তুমি প্রকট হও, ভগবান তুমি প্রকট হও করে তিনি বারবার তাকে আহ্বান জানিয়েছিলেন। এবং ভগবান এই ধরায় এসে আবির্ভূত হলেন গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ নিয়ে এবং সর্বজীবের কানে কানে এই সুধামাখা হরিনাম পৌঁছে দিলেন, যার দ্বারা কলির জীব উদ্ধার লাভ করবে। তো এ কারণে এই শুভ তিথি গৌর পূর্ণিমা নামে পরিচিত, কারণ এই দোল পূর্ণিমা তিথিতেই গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, তাই এই তিথি গৌর পূর্ণিমা নামে পরিচিত। অন্যদিকে এই তিথি দোল পূর্ণিমা নামে পরিচিত, কারণ এই তিথিতে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর একটি লীলা করেছিলেন, যার মাধ্যমে এই পূর্ণিমা তিথির নাম দোল পূর্ণিমা তিথি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় মা যশোদাকে বলেছিলেন যে মা, আমার গায়ের রং কালো আর রাধা রানীর গায়ের রং দেখো কত ফর্সা, গৌর বর্ণের সে। আর তাই মা যশোদা বলেছিলেন যে সামনে যে পূর্ণিমা তিথি আসছে সেই তিথিতে দুজন দুজনকে একই আবিরের রঙে রঙিন করে দেবে, তাহলেই দুজনে এক রঙে রঙিন হয়ে যাবে, তাহলে কারোরই রঙে আর কোনো ভেদাভেদ থাকবে না। এই কারণেই এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে বিভিন্ন রঙের আবিরে রঙিন করে দিয়েছিলেন এবং রাধা রানীও ভগবানকে বিভিন্ন রঙের আবিরে রঙিন করে দিয়েছিলেন। দুজন দুজনকে সুন্দরভাবে এই আবির দেওয়াদেই খেলা করেছিলেন। এরপরে সকল গোপিনীরা তাদেরকে দোল দিয়েছিলেন, এই জন্য এই তিথির নাম দোল পূর্ণিমা তিথি। এই সুন্দর মুহূর্তকে আমরা বারবার স্মরণ করবার জন্য, যা ভগবানের অত্যন্ত প্রিয় উৎসব বা প্রিয় তিথি, রাধারানীর খুব প্রিয় তিথি এই দোল পূর্ণিমা তিথি, যেই দিনটিতে আমরা যদি ভগবানের শ্রীচরণে আবির নিবেদন করতে পারি তো ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে যান। তাই এই সুন্দর তিথিটিতে আমাদের কি কি করণীয় তাও আমাদের জানতে হবে, কারণ এই তিথিতে অনেক কিছু করণীয়। একদিকে রয়েছে গৌর পূর্ণিমা, একদিকে হচ্ছে দোল পূর্ণিমা, আর হোলি উৎসব হিসেবে আমরা পালন করে থাকি। এ কারণেই হোলি নাম দেওয়া হয়েছে, কারণ ভক্ত প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপু বারবার তার এই হরিনামের বিমুখ করবার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা করছিল, আর বারবার ভগবান তাকে রক্ষা করছিলেন। এইভাবেই তার বোন অর্থাৎ হিরণ্যকশিপুর বোন হোলিকাকে একবার আদেশ করেছিল যে হোলিকা যেহেতু বরপ্রাপ্ত ছিল যে আগুনেও দগ্ধীভূত হবে না, অগ্নিতে সে দগ্ধীভূত হবে না, তাই তাকে আদেশ করা হয়েছিল যে ভক্ত প্রহ্লাদকে যেন আগুনে দগ্ধীভূত করে দেয়। তো ভক্ত প্রহ্লাদকে তো রক্ষা করে নিয়েছিলেন ভগবান, কিন্তু হোলিকা সেই আগুনে দগ্ধীভূত হয়ে গেছিল। এ কারণেই এই তিথি বা এই উৎসবের নাম হোলিকা দহন অর্থাৎ হোলি উৎসব। এই দিনে হোলিকা দহন অর্থাৎ নাড়া পোড়া করা হয় এই দিনটিতে, এবং তার সাথে দোল পূর্ণিমা উৎসব পালন করা হয়। একে অপরের অঙ্গে যে আবির দেওয়া খেলা হয় সেই খেলাটা অ্যাকচুয়াল
খেলা হচ্ছে ভগবানের মধ্যে খেলা হয়েছিল, ভগবান ও রাধারানীর মধ্যে সুন্দর আবির খেলা হয়েছিল। আর সেই আবির অবশ্যই আমাদের এই দিনে সর্বপ্রথম ভগবানের শ্রী অঙ্গে লেপন করা উচিত। সেই আবির ভগবানের শ্রী চরণে আমাদের দেওয়া উচিত। ভগবানের সঙ্গে আমাদের এই খেলা করা উচিত, ভগবানের সঙ্গে আমাদের আবির খেলা উচিত। ভগবানের প্রসন্নতার জন্য, তার প্রীতিবিধানের জন্য, তার সন্তুষ্টি বিধানের জন্যই এই উৎসব আসে প্রতি বছর। কিন্তু আমরা ভগবানের সঙ্গে সেই খেলা করার পূর্বেই নিজেদের মধ্যে খেলে নিজেদের মধ্যে প্রসন্নতা লাভের চেষ্টা করি। কিন্তু যেখানে ভগবানকেই না প্রসন্ন করে তুললাম, সেখানে নিজেরা কিভাবে প্রসন্ন হব? সর্বপ্রথম আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য যে ভগবানকে প্রসন্ন করে তুলি। যখনই আমরা ভগবানকে প্রসন্ন করে তুলব, তার প্রীতিবিধানের জন্য কিছু করব, তখন আমরা অটোমেটিক নিজেরাও কিন্তু প্রসন্ন হয়ে যাই। কারণ ভগবান খুশি তো সারা বিশ্ব জগৎ সংসার খুশি হয়ে যায়। তাই আমাদের প্রত্যেকের উচিত হিন্দু সনাতন ধর্মের ঘরে ঘরে এই হোলি উৎসবে, এই দোল উৎসবে শ্রীমতী রাধারানী ও ভগবানের শ্রীচরণে আগে আবির দেব। তাদের বিভিন্ন বিভিন্নভাবে পঞ্চ উপাচারে পূজা করে বা ষোড়শ উপাচারে পূজা করে তাদের এই আবিরে রাঙিয়ে দেব, বিভিন্ন রঙের আবিরে তাদের রাঙিয়ে দেব। এবং তারপরে তাদের সেই প্রসাদী আবির আমরা নিজেরা ধারণ করব, আমাদের মস্তকে ধারণ করব এবং আমাদের বাড়ির প্রত্যেক সদস্যদের মস্তকে আমরা সেই প্রসাদী আবির আমরা দিতে পারি। কিন্তু সেই আবির কখনোই কারোর পায়ে যেন না পড়ে, সেটাও আমাদের দেখতে হবে। আমরা যে বড়দের পায়ে আবির দিয়ে থাকি, সেই আবির সম্পূর্ণ আমাদের আলাদাভাবে রাখা উচিত। পায়ে আবির দেওয়া কখনোই উচিত নয়। আমাদের ভগবানের প্রসাদী আবির সকলের মস্তকেই দেওয়া উচিত। কিন্তু বড়দের শ্রদ্ধা জানানোর জন্য বা সম্মান জানানোর জন্য এই দিনটিতে যদি আবির দিতেই হয়, তো আমাদের একেবারে আলাদাভাবে রাখা কোনো আবির আমরা বড়দের চরণে দিতে পারি। আর ভগবানের প্রসাদী আবির আমাদের অবশ্যই নিজেদের মস্তকে আগে ধারণ করে তারপর সকলের মস্তকে আমরা ছুঁয়ে দিতে পারি। ভগবানের প্রসাদী আবিরই আমাদের খেলা করা উচিত, কিন্তু প্রথমে আমাদের ভগবানের সঙ্গেই এই আবির খেলা উচিত। এর মাধ্যমে আমরা ভগবানকে তুষ্ট করতে পারি, ভগবানকে প্রসন্ন করে তুলতে পারি। আর এইভাবে আমরা দোল উৎসব পালন করতে পারি। অন্যদিকে গৌর পূর্ণিমা উৎসব হিসেবে আমরা কি করব? গৌর পূর্ণিমা উৎসব হিসেবে আমরা সর্বপ্রথম গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীচরণে অবশ্যই তুলসীপত্র নিবেদন করব এবং নিত্যানন্দ প্রভুর চরণে তুলসীপত্র নিবেদন করব, অদ্বৈত আচার্য প্রভুর চরণে তুলসীপত্র নিবেদন করব। কিন্তু এদিকে শ্রীবাস ও গদাধরের আমরা মস্তকে তুলসীপত্র নিবেদন করব, সেখানে চরণে নয়। এবং তাদের প্রত্যেকের আমরা চরণে পুষ্প নিবেদন করব। এবং যদি বিগ্রহ বা মূর্তি থাকে আমাদের বাড়িতে, তাহলে অবশ্যই আমাদের অভিষেক করতে হবে, পঞ্চামৃত দ্বারা অভিষেক করতে হবে। আর এই অভিষেক ক্রিয়া যদি আমরা সন্ধেবেলায় করতে পারি তাহলে আরও ভালো। কারণ যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু সন্ধ্যাকালে চন্দ্রোদয় যখন হয়েছিল, তখন তার আবির্ভাব হয়েছিল। এই কারণে আমাদের যদি সন্ধ্যাবেলায় অভিষেক করতে পারি তাহলে খুব ভালো হয়। তবে আমরা সকাল থেকেই তাদের সেবা পূজা করব, তুলসীপত্র মাল্য নিবেদন করব এবং বিভিন্ন রকমের ভোগ রন্ধন করে নিবেদন করতে পারি। আর এই দিনে আমরা পারলে নবদ্বীপ ধাম দর্শনে যেতে পারি, কারণ যেহেতু এই সুন্দর মুহূর্তে তার আবির্ভাব ঘটেছিল, তাই এই তিথিতে আমরা সেই নবদ্বীপ ধাম দর্শন করতে পারি। সেই নবদ্বীপ ধাম গিয়ে আমরা ঘুরে আসতে পারি, মায়াপুর নবদ্বীপ ধামে। এছাড়াও যদি আমরা নাও পারি তো বাড়িতে অবশ্যই আমাদের 5 প্রভুর পূজার্চনা করে তারপর সারাদিন উপবাস থেকে সন্ধ্যাকালে আমাদের প্রসাদ গ্রহণ করা উচিত। আর যাদের শরীর অসুস্থ, তারা হয়তো সারাদিন উপবাস না থাকতে পারলেও ফলমূল গ্রহণ করেও তারা উপবাস থাকতে পারে এবং ভগবানের কাছে ক্ষমা চেয়ে সন্ধ্যাকালে ভগবানের সুন্দরভাবে পূজার্চনা করে অধিক হরিনাম জপ করে, গীতা পাঠ করে, চৈতন্য চরিতামৃত শ্রবণ করে তারপর প্রসাদ গ্রহণ করা উচিত। এইভাবে সুন্দরভাবে আমরা গৌর পূর্ণিমা তিথিও পালন করতে পারি। অবশ্যই আমাদের গৌর পূর্ণিমা তিথি পালন করা উচিত, সাথে সাথে দোল পূর্ণিমা তিথি এইভাবে সুন্দরভাবে ভগবানের শ্রীচরণে আবির দিয়ে আমাদের পালন করা উচিত। এবং এইরকমভাবে ভগবানকে আগে প্রসন্ন করে নিয়ে তারপর নিজেদের মধ্যে
আনন্দ আমরা লাভ করার চেষ্টা করব। কারণ একবার যদি ভগবানকেই আমরা সঠিকভাবে সেবা পূজা দিয়ে ফেলতে পারি, তাহলে ভগবান খুশি হয়ে গেলে তার মধ্যে দিয়েই তো আমরা খুশি হয়ে যাব। তার মধ্যে দিয়ে আমরা সুন্দরভাবে এই দিনটি পালন করব। এইভাবে আমরা অধিক অধিক হরিনাম জপ করি চলুন এই গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথিতে, এবং চৈতন্য চরিতামৃত শ্রবণ করবার চেষ্টা করব। তো আমি অবশ্যই গৌরাঙ্গ মহাপ্রভুর বাল্য লীলা আপনাদের শ্রবণ করাবো। গৌরাঙ্গ মহাপ্রভু প্রত্যেকের মুখে হরিনাম আনবার জন্য কত রকমেরই না লীলা করেছেন। তিনি কখনো কখনো ছলনা করেও কেঁদে উঠতেন, কারণ যখনই তিনি কাঁদতেন তখন কেউ হরি বল বললে তার কান্না বন্ধ হয়ে যেত। তাই তিনি কখনো কখনো ছলনা করেও কাঁদতেন, যাতে মানুষ হরিনাম তাদের মুখে উচ্চারণ করে। হরি বল যখন সকলে করতে থাকে, হরিধ্বনি যখন দেয়, তখন তিনি চুপ হয়ে যেতেন, তার ক্রন্দন তিনি বন্ধ করে রাখতেন। এইভাবে মানুষের মুখে হরিনাম উচ্চারণ করানোর জন্য তিনি কত কিছুই না করেছেন। আর তার আবির্ভাবের পূর্বে এই হরিনাম কোথায় যেন লুকিয়ে গেছিল, এই হরিনাম কিন্তু ছিল না। তাই তো অদ্বৈতাচার্য প্রভু বারবার ভগবানকে ডেকেছিলেন তাকে প্রকট হওয়ার জন্য। এবং তারপরে ভগবান আসার পরে, এই চৈতন্য অবতারে আসার পরে আমাদের মধ্যে সেই হরিনাম তিনি প্রচার করলেন, আর তার মধ্যে দিয়েই এই কলির জীব উদ্ধার হবে। তার আগে মানুষ শুধুমাত্র হরি বল এই ধ্বনি উচ্চারণ করত, কিন্তু যখন ভগবান স্বয়ং গৌরাঙ্গ অবতারে এলেন, তখন তিনি আমাদের মধ্যে এই সুন্দর সুধা মাখা হরিনাম দিয়ে গেলেন। তো অবশ্যই আমাদের এই দিনটি সুন্দরভাবে পালন করা উচিত, গৌরাঙ্গ মহাপ্রভুর নামে জয়ধ্বনি করা উচিত। আর আমি যেভাবে বললাম সেভাবে চলুন আমরা সকলে মিলেই এই সুন্দর দিনটি পালন করি। হরে কৃষ্ণ, হরি বল।